মাটনের ঝোলটা দেখো জাস্ট একদম লাল লাল ঝাল ঝাল কিন্তু। এবং এই ডায়লগটা কার কেউ বলতে পারবে? এটা হচ্ছে সৃজিতদার ডায়লগ। যাই হোক, আমি সেখান থেকে কপি করলাম ডায়লগটা দিয়ে আজকে বলছি সবাইকে। একদম মাটন কিন্তু হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল। আজকে দুপুরের আজকে লাঞ্চটা আমরা সারবো এই লাল লাল ঝাল ঝাল একদম মাটন কষা দিয়ে এবং সাদা ভাত দিয়ে আমরা কিন্তু আজকে দুপুরে খাবো। আজকে কিন্তু জমিয়ে হবে খাওয়াটা, কারণ আজকে কিন্তু মাটন চলে এসছে, ঠিক আছে? তো জমিয়ে হবে খাওয়াটা একদম। মাটন কিন্তু এখনও বাছাবাছি চলছে, সো রান্না হতেই জাস্ট দেরি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া আমাদের শুরু হবে দারুণভাবে। একদম কিন্তু রেয়াজি খাসি একদম লাল লাল ঝাল ঝাল করে হবে কিন্তু আজকে। আচ্ছা, ঠিক আছে, সবাই বলছে এই কথাটাই, লাল লাল ঝাল ঝাল। তো আমরাও আজকে লাল লাল ঝাল ঝাল করে আজকে খাসির মাংস খাবো, ঠিক আছে? বাছা চলছে অলরেডি, রান্না হলে তারপর আরও দেখাচ্ছি, আরও শর্ট নেওয়া হচ্ছে একটু পরে। মাটনটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ মাটনে কিন্তু অনেক নোংরাও থাকে। বাকি এখানে জল দিয়ে, গরম জল দিয়ে কিন্তু ধুলে মাটনটা বেশ ভালো সেদ্ধও হয় কিন্তু। এখন সবজি সব কিছু কাটা হচ্ছে। এখানে আদা কাটা হয়েছে, এখানে আলু হচ্ছে কাটা, এখানে বিভিন্ন রকম মশলা রেডি। এটা হচ্ছে কাশ্মীরি রেড মির্চ, আর এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে ধনের গুঁড়ো, ঠিক আছে? আর এখানে আদা পেঁয়াজ রসুন হচ্ছে, এখানে কাটা হচ্ছে, এখানে মিক্সিংয়ে কিন্তু দেওয়া হচ্ছে সব। এখানে এখন সব একসাথে নিয়ে কিন্তু মিক্স করা হবে সব, তারপর কিন্তু মশলাটা রেডি করা হবে। এখানে আদা পেঁয়াজ রসুন দিয়ে একটা মশলা তৈরি করা হচ্ছে। এখানে আলু কিন্তু ভেজে রাখা হয়েছে, কিন্তু মানে এটাকে সেদ্ধ হচ্ছে মানে প্রেশার কুকারে। এই তো এখানে রেডি হয়ে যাচ্ছে কিন্তু লাল লাল ঝাল ঝাল সেই খাসির মাংস এবং সুন্দর একটি খাবার। আজকে খাসির মাংসটা কিন্তু খুব ভালো হবে। খাসির মাংস আমরা সেরকমভাবে খাই না, কারণ আমার অতটা ভালো লাগে না খেতে। আমি চিকেনটাকে বেশি প্রেফার করি সব সময়তে। তবে আজকে খাসি দাদা রান্না করছিল, বললো স্পেশাল করে রান্না করবে, সে কারণের জন্য আমি ভালো একটা ভিডিও শ্যুট করে নিই এবং কতটা সুন্দর হয় খেতে সেটা দেখব। এবং রান্না কিন্তু এখন চলছে। এইদিকে কিন্তু আমার বাবা খেতে বসে পড়েছে আগে, কারণ বাবা সকাল থেকে খায়নি, কাজে গেছিলো, এই টাইমে এসছে, সেই জন্য কিন্তু বাবাও খেতে বসে পড়েছে। এবং মাটনটা হবে ভাব, মাটনটা আর একটুখানি সেদ্ধই দেওয়া রয়েছে, মানে স্টিমে বসানো রয়েছে সেদ্ধ ভালো করে, যাতে সেদ্ধ হয় মাটন, নাহলে কিন্তু মাটন একটু খেতে প্রবলেমই হয় সেদ্ধ না হলে। চলো, এখানে আমি কিন্তু খাচ্ছি, আর এই যে আমার লাল লাল ঝাল ঝাল খাসির মাংস চলে এসছে একদম। কথাটা কিন্তু অনেক প্রচলিত, সৃজিতদা প্রথমে কথাটা বলেছিল। সৃজিতদাকে হয়তো অনেকেই চেনেন, সে ফুড ব্লগিং করে, তার কাছ থেকে কথাটা আমি কপি করলাম, কারণ ভালো লাগে কথাটা শুনতে, অনেকটা খুব ভালো লাগে এই লাল লাল ঝাল ঝাল কথাটা। তো আমি এখন শাক দিয়ে খাচ্ছিলাম, এবার একটু শাকটা খেয়ে এবার এটাকে খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে খেতে। আমি এবার এটাকে ভাত দিয়ে একবার মেখে দেখবো কীরকম হয়েছে। এবং কালারটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যে খেতে টেস্টি হবে, খারাপ হবে না, খুব সুন্দরই হয়েছে খেতে। এবং মাংসগুলো আমি একবার ভালো করে দেখছিলাম হাত দিয়ে যে কেমন হয়েছে না হয়েছে, বেশ ভালো লাগছে। এবং আশেপাশে যে দেখলাম আসার একটা মাংসের একটা নিলাম একটা পিস, সেটা নিয়ে কিন্তু দেখছি বেশ কিন্তু ভালোই গলেছে, একদম সুন্দর গলেছে এবং খেতেও কিন্তু টেস্ট হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে খেতে, কিন্তু সব দিক থেকে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং ভালো।